আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটু এপিসোড দেখার জন্য। আজ আমি খুব সহজভাবে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো, তো চলুন দেখে নেই। এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এতে নিয়ে নিচ্ছি সুজি। এটা কাঁচা সুজি, আমি হাফ কেজির একটা প্যাকেট নিয়েছি, আর এটাতে 3 কাপ হয়েছে। আমি মেপে নিচ্ছি, 3 কাপ সুজি হয়েছে। তো আপনারা বড় দানার সুজি আছে, একটা ছোট দানার আছে, আপনারা যে কোনো একটা নিলেই নিতে পারেন। তো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সুজিটাকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ যদি সুজিতে কোনো ময়লা থাকে তাহলে ধোয়ার ফলে সেটা চলে যাবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। তো এখন পানিটা ঝরিয়ে নিব। এইভাবে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 3 কাপ সুজি নিয়েছি, 3 কাপ সুজির জন্য 3টা ডিম নিয়ে নিলাম। এটা একদম পারফেক্ট রেশিও। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা বেশি খেতে চাইলে, মিষ্টিটা যদি বেশি চান তাহলে 1.5 কাপ পরিমাণ দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখনই আমি মেশানো বন্ধ করব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব একটু ফুলে ওঠার জন্য। এই তো ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে, কতটা ফ্লাপি হয়েছে। এখন আমি আরও একটু মিশিয়ে নিব। একটু মিশিয়ে নিলে তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুবই মজা হয় খেতে। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা না দিলে একদম খেতে ভালো লাগে না। ঘিটা দিলে খুবই মজা হয় খেতে। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিব, লবণ আর ঘিটা যেন ভালোভাবে মিশে যায় ব্যাটারের সাথে। এই তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এখন আমি একটা সাইডে রেখে দিব। দিয়ে আমি যেটাতে সেট করব সেই মোল্ডটা নিয়ে নিলাম। আমি এখানে কেকের যে মোল্ড রয়েছে সেটা নিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি, আবারও আমি উপর থেকে ব্রাশ করে নিচ্ছি ঘি। এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। এখানে পরিমাণ মতো ব্যাটার দিবেন, কারণ এটা ফুলে উঠবে, একদম মোল্ড ভর্তি করে দেওয়া যাবে না। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম আমি। এই তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ভাপে বসাবো, এটা ভাপে বানাতে হবে। এই তো দেখুন, এখন চলে যায় ভাপে দেওয়ার জন্য। এই জন্য আমি একটা বড় হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মোল্ড। এই তো সুন্দরভাবে বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি উপর দিয়ে একটা পেপার দিয়ে দিব, যেন ভাপ উঠে পিঠার উপরে পানিটা না পড়ে সেজন্য। তারপরে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি উপরে একটা শিল দিয়ে দিলাম, যেন ঢাকনাটা না নড়ে যায়। তারপর ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আস্তে করে পেপারটাও সরিয়ে নিব। এই তো দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই তো দেখুন কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি হার্ট শেপ একটা মোল্ডে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটি। এটা খেতে খুবই টেস্টি হয়, একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন চলুন এটা মোল্ড আউট করে নেই। এর জন্য আমি একটা ধারালো নাইফ নিয়ে নিয়েছি। এখন চারপাশে আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমি প্লেটে নিয়ে নিব। তো এই পিঠাটি খেতে খুবই মজা হয়, একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার রেশিও ফলো করে যদি বানান আপনাদের পিঠাটাও এরকমই পারফেক্ট হবে। তো এখন আমি পিঠাটি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব। তো আমি এখন কেটে নিব। পিঠাটি কাটা হয়ে গেলে আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই পিঠাটি খেতে খুবই মজা হয়, আমার বাচ্চারা তো খুবই মজা করে খায়। আর যখন বানাই একটু বেশি করেই বানাই, কারণ এটা বানালে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো আমি একটা কেটে নিয়েছি, আর এটাতে আমি দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে নারকেল কুচিটাও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে।
এই তো খুব কাছ থেকে আপনি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।